সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবারও আরেকটি দুর্দান্ত ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। আর এই গরমে আমরা বেরিয়েছি, একদম বাড়ির সামনেই আছি, মানে আমরা বার হচ্ছি। 3:30-এর গাড়িটা ধরবো, এখন 3:10 হয়ে গেছে অলরেডি। আরেকজন আসছে বলে অপেক্ষা করছি। তো আজকে আমরা যাচ্ছি বসিরহাট টাকি ঘোষবাড়ি। তো আজকের এই ঘোষবাড়িটা সম্পূর্ণ তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পাবে। তো আশা করি ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমরা কিভাবে যাব, কোথা থেকে যাব, আপনারা কিভাবে আসবেন, টোটাল সব কিছু তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলো আমরা ভিডিওটা শুরু করতে থাকি। সো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের ভাঁসলিয়া স্টেশন। এই স্টেশনটা অনেকে হয়তো চেনেন। তো এটা হচ্ছে আমাদের ভাঁসলিয়া স্টেশন এবং এখান থেকে আর কিছুক্ষণ পরে গাড়ি আছে। তো দেখতে পাচ্ছ আমরা ভাঁসলিয়া স্টেশনে আছি, তো গাড়ির জন্য অপেক্ষা করছি, দেখা যাক। সো ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে এতক্ষণ ধৈর্য ধরার পরে। তো এখান থেকে আমরা যাব মধ্যমপুর স্টেশন। ভাঁসলিয়া থেকে আমরা যাচ্ছি মধ্যমপুর স্টেশন। তো চলো আমরা মধ্যমপুর স্টেশনে গিয়ে ভিডিও শ্যুট করব। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি মধ্যমপুর স্টেশন এবং এই মধ্যমপুর স্টেশন থেকে আমরা ওপরের ভিউটা তুলে ধরবো, কেমন দেখতে লাগে। সো ফাইনালি গাইস আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়বো টোটোতে করে ঘোষবাড়ি। সো ফাইনালি আমরা চলে আসলাম বসিরহাট ঘোষবাড়ি এবং বসিরহাট ঘোষবাড়ির বাইরে থেকে আমি ভিউটা তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে ঘোষবাড়ি এবং ঘোষবাড়ির যে অনার মানে মালিক, সে এখন বর্তমানে এই বাড়িতেই থাকে। তো এই দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড ঘোষবাড়ির সামনে এবং এই রোড আমরা এই দিক থেকে এসেছি, মানে আমরা স্টেশন থেকে টোটোতে করে এই দিক থেকে এসেছি। তো মেন রোডের ভিউটাও তুলে ধরলাম। আর দেখতে পাচ্ছ প্রচুর পর্যটক এখানে এসছে। তো চলো আমরা ভিতরের দিকে যাব। তো ফাইনালি গাইস এতক্ষণ অতিক্রম করার পরে আমরা চলে আসলাম ঘোষবাড়ি। আর তোমাদেরকে দেখালাম ঘোষবাড়ি আমরা কীভাবে এনজয় করব সেটা এবার তোমাদেরকে দেখাবো। তো আমরা আছি এই যে 3D যে রুমটা দেখতে পাচ্ছ, এই 3D রুম। আর এখানে যে চেয়ারগুলো পাতা আছে, এখানে প্রত্যেক দিন সন্ধেবেলায় করে একটা করে ইভিনিং শো হয় এবং এখানে ডান্স প্রোগ্রামও হয়। আর সামনে আরও অনেক কিছু আছে। তো আমি দেখাবো মেন ঘোষবাড়ির যে ভিউটা, সেই ঘোষবাড়ির ভিউটা দেখাবো। আর 100 বছর আগে যে দুর্গা পুজো হতো যেমনভাবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে ঘোষবাড়ি, একদম মেন ঘোষবাড়ি হচ্ছে এটাই। ইনি হচ্ছে এই টোটাল পার্কের মালিক এবং পাশে যে লাল এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 100 বছর আগে কিভাবে এই ঘোষবাড়ির মালিকানারা দুর্গা পুজো উৎসব কিভাবে পালন করত, সেটাই একটা মণ্ডপ করে সেটা দেখাতে চাইছে। আর এটা ঘোষবাড়ি সকলেরই জানা। আর এখানে সব চেয়ার পাতা আছে। আর এখানে দেখতে পাচ্ছ সাউন্ড সিস্টেম সব লাগানো আছে, টার্চের স্টেজ আছে। তো এখানে করে প্রত্যেক দিন ইভিনিং শো হয়, ডান্স প্রোগ্রাম হয়, সেটা তোমাদেরকে দেখালাম। আর আমরা সামনের দিকে যাব। আর ওই যে দেখতে পাচ্ছ টয় ট্রেন, ওটা ইভিনিং মানে সন্ধ্যার সময় ওইগুলো চালু হয়। ঠিক আছে, তো আমরা ভিডিও শ্যুট করব বলে আমরা 3:30-এর ট্রেন ধরে আমরা চলে এসেছি। তো আরও অনেক কিছু আছে দেখার ওখানে। তো আমরা সামনের দিকে যাব, চলো। তো আপনারা ঘোষবাড়ি ঢোকার পরে কিছুটা দূর এগিয়ে এসে ওই যে ঘোষবাড়ি দেখতে পাচ্ছ, ওখান থেকে কিছুটা দূরে এসে যে সুইমিং পুলটা দেখতে পাবে, এখানে সন্ধ্যার সময় লাইটিং শো হয়। তো সেটার ভিউ অসাধারণ। তো আমি এখন যেহেতু সকালে চলে এসেছি, ওই জন্য আমি দেখাতে পারছি না। তো এই সুইমিং পুলে খুবই অসাধারণ দেখার মতো লাইটিং শো হয়। তো তোমরা যারা আসবে অবশ্যই দেখবে। আর এখানে বসে তোমরা রেস্ট নিতে পারবে, এই একটি জায়গা আছে। আর মেন যে জিনিসটা এখানে দেখলে বুঝতে পারবে, সকলের বাড়ি ঘোষবাড়ি। তো অনেক পর্যটকরা এসছে এখানে ঘুরতে। আর ওই যে ওপরে বিল্ডিংয়ের কাজ চলছে, ওখানে আছে ওটা ঘোষবাড়ি অফিস। যদি তোমার কোনো সমস্যা হয় তুমি ওই ঘোষবাড়ি অফিসে গিয়ে জানাতে পারো। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, ঠিক আছে। আর এখানে একটা গোপাল ভাঁড় আছে, সেই গোপাল ভাঁড়টাকেও আমি দেখাবো। ফাইনালি আমরা চলে এসেছি যেখানে মানে প্যাটেল বোর্ড, পর্যটকরা এসে এখানে চাপে। তো আমরা প্যাটেল বোর্ডে চলে এসেছি। এখানে পার হেড হয়তো ম্যাক্সিমাম 25 টাকা থেকে 30 টাকা, ঠিক আছে। আর ওখানে তোমরা যদি কেউ ফুটবল এনে ফুটবল খেলতে চাও, তো ওটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড এবং এখানে সব টাইম পাস করছে। আর এই যে মাটির ঘরগুলো দেখতে পাচ্ছ,
এই মাটির ঘরে অনেক রকম মানে এই রুমগুলো সবে কাজ চলছে, আস্তে আস্তে হবে। তো আমরা মাটির রুমে আছি। আর ওই জায়গাটায় আমরা যাব, ওখানে কিছু মিউজিয়াম করা আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আমরা আছি এখন যেখানে বোট চলে সেখানে আছি, আর মেলাটা আছে পিছনে। তো যাবার সময় আমরা মেলাটা দেখাবো। তো আমরা এখন যাব মিউজিয়ামের দিকে। তো ফাইনালি দোস্ত, আপনারা যতটা সামনে আসবেন ততই অনেক মজার মজার জিনিস দেখার আছে। এই দেখতে পাচ্ছ মাটির ঘরের ডিজাইন করা, কিন্তু এইগুলো এখনও কাজ চলছে। এইগুলো রুম ভাড়া পাওয়া যাবে। আর এইগুলো দেখো কত সুন্দর গাছের গুঁড়ি দিয়ে ডিজাইন করা। এবং সামনে যে গেটটা দেখতে পাচ্ছ ওইদিকে মানে ভিতরে সব কাজ চলছে। তো ফাইনালি গাইস, ঘোষবাড়ি এখন যারা আসবে, আমার দিক থেকে আমি বলবো এখন টোটালি লস। কারণ ঘুরতে পারবে না, না কোনো আনন্দ পাবে, না কোনো মজা পাবে। কারণ এখন পুরো ঘোষবাড়ি পুরো এলাকাটায় কাজ চলছে। ঠিক আছে, তো আমি যতটা সম্ভব কেটে কেটে আমি তোমাদেরকে দেখিয়েছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো তোমরা আসতে পারো ঘোষবাড়ি, কিন্তু আমি বলবো এখন না আসাই ভালো। তো যাই হোক, আজকের ঘোষবাড়ির ব্লগটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে আগামী ভিডিওতে। বাই।